শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা কেন 5ই আগস্টকে বেছে নিলেন? এই 5ই আগস্টে কিন্তু ওনার সরকারের পতন হয়েছিল, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল একটা সন্ত্রাসী কায়দায়। সেই 2 বছর পরে সেই 5ই আগস্ট কেন? জিওপলিটিক্স যারা খেয়াল করেন বা আমাদের আশপাশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলো যারা একটু দেখেন, তারা একটা জিনিস দেখেন যে এখানে কিছু কিছু খেলা আমি জাস্ট মিলাইতে চেষ্টা করছি। পছন্দ হওয়া না হওয়া, বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণরূপে আপনাদের ব্যক্তিগত বিষয়। সেখানে আসলে কারো কোনো কিছু করার নেই। তো সেখানে হচ্ছে যে দেখেন, অনেক বছর আগে 5ই আগস্ট, 5ই আগস্টে কি হয়েছিল? এই 5ই আগস্টে আপনার কাশ্মীর যেটা ভারতের কাছে আছে, সেই কাশ্মীরের যে আপনার একটা আইন ছিল 370 বা কিছু একটা, সেইটা উঠাই নিল গভর্নমেন্ট। এবং সেটা উঠাই নেওয়ার সাথে সাথে ইন্টারন্যাশনালি পাকিস্তান বিশাল একটা প্রেসারে পড়েছিল 5ই আগস্ট। এরপর 2024-এর 5ই আগস্ট দেখেন, পাকিস্তান, এই জঙ্গি পাকিস্তান, টার্কি এবং ইউএস মিলে বাংলাদেশের একটা দখল নিল। একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে জঙ্গি কায়দায় দেশ দখল নিল। ঠিক সেম এই 5ই আগস্টে এবার জননেত্রী শেখ হাসিনার ভাষণ। কিছু কি মিলাইতে পারেন? প্রচুর কথাবার্তা হইছে, লোকজন অনেক বলছে যে কেন বাংলাদেশেরই বঙ্গু বঙ্গু বিএনপি জামাত এরা শেখ হাসিনাকে এই করবে সেই করবে, ভাষণ চালাইলে মামলা হবে, মোকদ্দমা হবে, এই করবে, ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে, তারেক ভাইয়া যাবে না, এগুলো বলছে। ভারত সরকার বলছে দেখেন এফসিসি এটা আমাদের কোনো নিয়ন্ত্রিত না, এটা পুরাটাই ফরেন করসপন্ডেন্স, ফরেন করসপন্ডেন্স ক্লাব, এটার উপর তো সরকারের নিয়ন্ত্রণ নাই। যেমন ওই যে ডিএইচএস এ সেনাবাহিনীর বাড়িঘর, যেখানে ওই যে ওনারা সেনারা 2024-এ ইয়েগুলো করলো, মিটিং গুলো করলো, স্নাইপার রেডি করলো, নিজেরা স্নাইপার নিয়ে যাইয়া মিছিল মিটিং এ গোলাগুলি করলো, ঠিক সেরকম উনি বলছে যে এবার ফরেন করসপন্ডেন্স ক্লাব, এটা তো ভারত সরকারের কিছু না, ওরা একটা প্রোগ্রাম করছে, এটা তো আমরা বাধা দিতে পারি না। এরপরে নেত্রীর সেই ভাষণ সারা বিশ্বের সমস্ত পত্রিকায় আসলো। সারা বিশ্ব থেকে 3,500 সাংবাদিক দিল্লিতে গিয়েছিলেন, 305 জন ঢুকতে পেরেছিলেন, বাকিরা বাইরে স্ক্রিনে দেখেছেন। বিভিন্ন প্রশ্ন ওনাকে আবার ইমেল করে পাঠানো হয়েছে, সেই প্রশ্নের জবাব হতে উনি আস্তে আস্তে দিচ্ছেন। আর যারা ওখানে প্রশ্ন করতে সক্ষম হয়েছে তাদের প্রশ্ন অনেকেরই জবাব পেয়েছে। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশে কি কি হচ্ছে? বাংলাদেশে যা হচ্ছে আপনারা তা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এরা এক একবার এক এক স্ট্যান্ড বাজি নিচ্ছে। ওইদিকে জ্বালানি মন্ত্রী তাড়াতাড়ি আবার ভারতের হাত পায়ে ধরছে যে বেশি করে মোটা মোটা পাইপলাইন দরকার, আরো 20টা বসায় আমাদের ডিজেল দেন, আমরা তো মরে যাইতেছি না খাই। এদিকে আজকে আবার আপনার চিফ প্রস্টিটিউটর কি বললো, সরি প্রস্টিটিউট না, প্রসিকিউটর না, ও বেটা কি বললো, ওই বেটা বললো যে হ্যাঁ শেখ হাসিনা দেশে যদি ফিরে আসেন তাহলে উনি আইনের পথে হাঁটবেন বলে মনে হয়। কেন, ও বেটার কি মনে হয়েছে যে শেখ হাসিনা গুন্ডামির পথে হাঁটবেন? ওকে তোদের মতো গুন্ডা। আর একটা জিনিস সবচেয়ে মজার বিষয় আপনি খেয়াল করেন, শেখ হাসিনার ভাষণ চালানো যাবে না কেন? শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত, তথাকথিত তথাকথিত এই ইয়ের আইসিটিতে দণ্ডপ্রাপ্ত, সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত আসামি। তারেক জিয়া তো নর্মাল কোর্টের দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, হের ভাষণ চালাইছে না, হের ভাষণ পত্রিকাতে আসছে না, আসছে তখন তো উনি ভাষণ দিচ্ছে, তখন তো বাংলাদেশ সরকার বলে নাই যে লন্ডনে থেকে তারেক জিয়া সার্বভৌমত্বের উপর আঘাত করছে, আজকে কেন বলতে হবে? একই তো কথা, তো একই না? আর শেখ হাসিনার বিরুদ্ধে যে দণ্ড দিয়েছেন, জাতিসংঘের যে রিপোর্টের অধীনে এইটাকে দিয়ে দণ্ড দিয়েছেন, সেই জাতিসংঘের সেই রিপোর্টের 70 থেকে 80 পাতার ভেতরেই বেশ কিছু ইয়ে লেখা আছে যে ওনারা যেগুলা পাইছেন বা যা পাইছেন সেটা সবটা একতরফা, সরকার যা দিয়েছে অনেকের সাথে কথা বলতে পারেননি। সুতরাং এই অংশ 70 থেকে 80 পাতার মধ্যে ওখানে লেখা আছে, যাদের পুরো রিপোর্টটাকে নির্ভুলভাবে যাচাই করা যায়নি, নির্ভুলভাবে এই কথাগুলো লেখা আছে। এবং এখন দেখেন আবার জাতিসংঘ কি কি পল্টি নিবে, কারণ জাতিসংঘে একটা কথা আছে যে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, ফাঁসি দেওয়া যাবে না জাতিসংঘ বলতেছে। সেইখানে একজন আপনি সত্যরুদ্ধ মহিলাকে আপনি ফাঁসি দিবেন, ফাঁসিতে ঝুলাইবেন, এটা তো জাতিসংঘ মানবে না। এখন জাতিসংঘ আস্তে আস্তে পিছ টান দিচ্ছে। এদিকে আমেরিকান যে যে স্বার্থ সেগুলো আমেরিকা জানোয়ার নিছে, কিন্তু এই মুহূর্তে জিও পলিটিক্সের খেলায় চায়না আর ভারত আবার কাছাকাছি চলে আসছে। রাশিয়া তো আছেই আগের থেকে।
এখন চায়না ভারতের কথা একটাই, যে ভাই চায়না ভাই রাশিয়া, আমরা মারামারি করব, কোপাকুপি করব, ধরাধরি করব, কিন্তু আমরা এই জায়গায় আমেরিকাকে ঢুকতে দিব না। কারণ আমেরিকা ঢুকলে কি কি হয় তাহা সারা পৃথিবী জানে। কারণ আমেরিকা যেই অঞ্চলে ঢুকেছে সেই অঞ্চলে অশান্তি পুরোটাই হয়েছে। এখন আমেরিকা এখানে ঢুকলে যেমন ভারতেরও অশান্তি হতে পারে, চায়নাতেও অশান্তি হবে, কারণ চায়নাতেও কমিউনিজম চলতে, আমেরিকা তো কমিউনিজম ভাঙতে চায় না, এবং চায়না বিশাল শক্তি, এটারে ভাঙতে না পারলে তো অসুবিধা। সুতরাং এরা দুইজন এখন মোটামুটি কাছাকাছি চলে আসছে, যে না এখানে এমন কিছু একটা করে দিতে হবে যাতে আমেরিকা না আসুক, আমরা মরবো এখানে, দরকার ফাইট করে মরে যাবো তারপর। সুতরাং এখন রয়ের কি খেলা চলছে, চাইনিজ বাহিনীর কি খেলা চলছে, এবং সাথে আপনার রাশিয়ার কি খেলা চলছে, খেলাগুলো দেখতে থাকুন, মনোযোগ দিয়ে খেলা দেখুন। ডিসেম্বরে নেত্রী বলেছেন আসবেন, প্রেস কনফারেন্সে বলেছেন ফাঁসি হলে ফাঁসি হবে, আমি আমার দেশের মানুষের কাছে যাব, কারণ আমার দেশের মানুষ কষ্টে আছে, আমার দেশের মানুষ দুঃখে আছে, সেই জন্যই নেত্রী আসবেন। এবং নেত্রী যে আসবেন এটা 100% গ্যারান্টেড, এইটা নিয়ে কারো কোনো কথা শোনার দরকার নেই, কারো কোনো কথার দরকার নেই। তবে একটা জিনিস কি জানেন, আমাদের মধ্যে ঐক্যটা এখন খুব বেশি দরকার। আমি ঐক্য বলতে যেটা বুঝাই, দেখেন আপনার বাবার সম্পত্তি আছে কয়েক বিঘা, আপনার 5 ভাই বোনে এই সম্পত্তি কে বেশি পাবেন কে কম পাবেন এইটা নিয়ে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু আপনার বাবা যখন রাস্তায় বের হয় তখন যদি কেউ একজন আপনার বাবা গায়ে হাত তোলে, 5 ভাই বোন কিন্তু সব এক হয়ে যাবে ওই বেটারে মারবে। কেন? কারণ এটা আপনার বাবা, ঠিক আছে না? কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব আছে এই সম্পদ নিয়ে, সম্পদটা নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব আছে। সেইখানে এক ভাই বোন একজন আরেকজনের পাইলে গুলি করে দেন অবস্থা, কিন্তু বাপের গায়ে হাত দেওয়ার সাথে কিন্তু সব এক। ঠিক আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের সবকিছুর আবর্তেই হচ্ছেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, যার কারণে যখন যেদিকে যায় পৃথিবী ঘুরে সেই দিকেই আলো হয়। সুতরাং আমাদের সমস্ত আলো হচ্ছে যে শেখ হাসিনাকে ঘিরে। বাংলাদেশের উন্নয়ন, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সবকিছু শেখ হাসিনার হাতে। আমরা যতজন যেভাবেই আছে আমরা সবাই শেখ হাসিনার আবর্তেই ঘুরছি, শেখ হাসিনার চতুর্দিকে আমরা ঘুরছি। আমরা যদি আমাদের নেত্রীকে আনতে না পারি দেশে, নেত্রীকে যদি আবার প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাদের এই রাজনীতিতে কোনো ইয়ে নেই। সুতরাং দ্বিধা বিভেদ ঝগড়া মারামারি কাটাকাটি সব ভুইলা গিয়া যে যেখানে আছেন এক নেত্রীর এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে যে নেত্রীকে ফিরিয়ে আনতে হবে, এর জন্য প্রয়োজন আমরা জীবন দিব, তারপর নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই কথাটার উপরে যদি ঠিক থাকেন, সমস্ত বিভেদ ভুলে যান। কোন নেতা চোর ছিলেন, কোন নেতা চুরি করছেন, কার পোলা চোর ছিল, কার পোলা ডাকাত ছিল, কে কোটি টাকা কামাইছে, কে কিছু কামায়নি, এগুলো আপাতত অল্প কিছুদিনের জন্য ভুলে নেত্রীকে দেশে আনেন। নেত্রীকে দেশে আনা মানেই পরদিন উনি ক্ষমতায় বসে যাবেন না চেয়ারে। নেত্রীকে দেশে আনেন, দেশে এনে উনি যখন আসবেন সমস্ত আপনাদের যত কমিটি যত যাই কিছু আছে সবকিছুর একটা ফয়সালা করতে পারবেন, বোল্ডলি তখন বলতে পারবেন, আওয়াজ তুলতে পারবেন। কারণ নেত্রী দেশে আসার সাথে সাথে এই চামচিকা চামার মুচি কামার এগুলো সব ঢুকবে, তখন এদেরকে প্রয়োজন দিগম্বর করেন, একটা দিগম্বর করেন, এমন করেন যে এগুলো যাতে মুখ দেখাইতে না পারে। কিন্তু এই মুহূর্তে না, এই মুহূর্তে সবার একটা ঐক্য দরকার, সবাইকে দরকার আগে নেত্রীকে দেশে ফিরিয়ে আনার। আমি শুধু এইটা বলবো যে এই মুহূর্তে ঐক্যের দরকার, এখন বিভেদের দরকার নয়, ঐক্য করেন, নেত্রীকে ফিরিয়ে আনেন। এটাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ।